সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সকল মুমিন মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা মনে রাখবেন, স্বামী স্ত্রীকে মা বলা, স্বামী স্ত্রীকে মা বলা অথবা স্ত্রী স্বামীকে পিতা বলার জন্য সিয়াম রয়েছে। 2 মাস স্ত্রী সহবাস নিষিদ্ধ রয়েছে। তাতে সামর্থক না হলে 60 জন দারিদ্রকে খাদ্য দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের ওই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই যারা শফি হুজুরের ডাকে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, আপনারা যদি আপনাদের এই কথার তালাফি করতে চান, যেটি আপনাদের উচিত, তাহলে কোরআন বলছে শেখ হাসিনাকে কওমি জননী বলা মহাপাপ। আপনারাই যে আয়াতগুলির বিরোধিতা করেছেন সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতগুলি বিরোধিতা করার জন্য এক নাগাড়ে 60টি রোজা রাখতে হবে, অথবা একজন বন্দিদশাকে মুক্তি দিতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এখন যারা আপনারা হিফাজত করে যাচ্ছেন, আয়াতগুলি নিয়ে একটু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনাদের হুজুররা আপনাদেরকে কোথায় নামিয়ে ছেড়েছে, কোথায় এনে দাঁড় করিয়েছে। শেখ হাসিনাকে আপনারা যারা কওমি জননী বলেছেন, আপনারা সবাই এই আয়াতগুলির বিরোধিতা করেছেন। তাই আপনাদেরকে তওবা করতে হবে এবং আপনাদের সকলকে জানতে হবে কোরআনের দেওয়া নির্ধারিত শাস্তিগুলি কি। আসুন এই ব্যাপারে কোরআনের আমরা 58 নম্বর সূরা আল মুজাদালা এর 2, 3, 4 এই 3টি আয়াত থেকে জেনে নিই। যাকে ইচ্ছা তাকে মা বলে বসবেন, এগুলি কখনো ইসলাম পছন্দ করে না। 58 নম্বর সূরা আল মুজাদালার 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতের বাংলা অনুবাদ হলো, তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের কাউকে জিহার করে তথা মা বলে বসে, আল্লাহ বলছেন, অথচ এতেই তারা তাদের মা বনে যায় না। তাদের মা শুধু তারাই যারা তাদেরকে প্রসব করেছে। জেনারেল ভাবে আল্লাহ বলে দিয়েছেন, মা তাকেই বলতে হবে যে প্রসব করেছে। যার পেট থেকে আমি এসেছি, ভূমিষ্ঠ হয়েছি, যিনি আমাকে প্রসব করেছেন, তিনি ব্যতীত অন্য কাউকে আমি মা বলতে পারবো না। নিশ্চয় ওরা একটা জঘন্য অবান্তর ও মিথ্যা কথাই বলে ফেলে, আর আল্লাহ অবশ্যই মাফ করবেন, তিনি বড়ই ক্ষমাশীল। যারা নিজ স্ত্রীর সাথে জিহার করে বসে তারপরে নিজেদের সেই কথার তালাফি করতে চায়, তাহলে তাদের কর্তব্য হলো কোনো একটি অসহায়কে মুক্ত করে দেওয়া। একে অন্যকে ছোঁয়ার আগেই, স্পর্শ করার আগেই এভাবেই যে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করে যাচ্ছ সেসবের খবর তিনি খুব ভালো করে রাখেন। তবে যার তেমন সামর্থ্য নাই, তাকে এক নাগাড়ে 2 মাস রোজা রাখতে হবে পরস্পর মিলনের আগেই। তবে যার তেমন শক্তি নেই, সে 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। এই নির্দেশ দেওয়া হলো যাতে তোমরা সবাই আল্লাহ তাআলার উপর আস্থাবান হও আর তার রাসূলের উপরেও। এই হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত সীমা। আসলে কাফেরদের জন্য যারা আয়াত গোপন করে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখানে আপনারা দেখলেন 58 নম্বর সূরা আল মুজাদালা 2 নম্বর আয়াতের বিশেষ অংশে আল্লাহ বলছেন, তাদের মা তো শুধু তারাই যারা তাদেরকে প্রসব করেছে। তাহলে শেখ হাসিনা তাকে যারা কওমি জননী বলেছে, আমি সেই কওমের একজন, আমি অন্তত শেখ হাসিনাকে কওমি জননী মানতেই পারি না, কারণ এই আয়াতগুলির দৃষ্টিতে আমি ভয়ানক বিপদে পড়ে যাব। নবীর স্ত্রীদের ব্যাপারে কোরআন বলছে তারা আমাদের মায়েদের সমান, কিন্তু মা শুধুমাত্র সেই হবে যে সন্তান প্রসব করবে, ওই সন্তানের জন্য সে মা হবে। অন্যথায় যারা বলেছে, শফি হুজুরের ডাকে যারা সাড়া দিয়েছে, তাদের সকলের উচিত এই বিধান মেনে অন্তত নিজেদেরকে সেই তওবার দিকে ফেরত আনা।
নইলে ভয়ানক শাস্তিতে তারা পড়ে যাবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কারণ কোরআনের বিধান আমরা মুসলিমরা অমান্য করতে পারি না।